আর রাহিতুল মাকতুম, লেখক আল্লামা শফিউর রহমান মুবারকপুরী। তৎকালীন আরবের ভৌগোলিক, সামাজিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বলতে বোঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা বিচ্ছুরিত আলোকরশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন। এমনকি ইতিহাসের চিত্রকে পাল্টিয়ে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারায় পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয়। এই প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগে রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার-আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক-পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন। এ কারণেই আমি এই বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তর বিন্যাসে উপস্থাপন করেছি। আরবের অবস্থান। আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ঊষর-ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। স্মরণাতীতকাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তরে ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ, ভৌগোলিক এবং ভূপ্রাকৃতিক উভয় দৃষ্টিকোণ থেকেই আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা এবং প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণে আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং স্মরণাতীত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক দিয়ে এই উপদ্বীপটি এমন দুপরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই পরাশক্তিদ্বয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীগণের পক্ষে কখনোই সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলে প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর উত্তর-পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ, উত্তর-পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারতসহ দূর প্রতীচ্যে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও মত বিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। আরব সম্প্রদায়সমূহ
জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায় সমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। আরবে বাইদা, এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসম, জাদিস, ইমলাক, উমাইম, জুরহুম, হাজুর, ওয়াবার, আবিল, জাসিম, হাজরামাউত ইত্যাদি। আরবে আরিবা, এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াশজুব বিন ইয়ারুব বিন কাহতানের বংশোদ্ভূত। এদেরকে কাহাদানি আরব বলা হয়। আরবে মুস্তারিবা, এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিস সালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহাতানি আরবদের প্রকৃত আবাসস্থল হচ্ছে ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা বিন ইয়াশজুব বিন ইয়ারুব বিন কাহতার এর বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে 2 গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলো হিমিয়ার বিন সাবা ও কাহলান বিন সাবা। বনি সাবার আরও 11টি বা 14টি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। হিমিয়ার এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে কুজা, এর প্রশাখা সমূহ হলো বাহরা, আলী, আল কায়ন, কালব, উজরা ও ওয়াবারা। 2 সাকাসিক, তারা হলেন জায়দ বিন ওয়ালিয়াহ বিন হিমিয়ারের বংশধর। জায়দের উপাধি হলো সাকাসিক। তারা বনি কাহলানের সাকাসিক কিন্দার অন্তর্ভুক্ত নয়, যাদের আলোচনা সামনে আসছে। জাইদুল জামহুর, এর প্রশাখা হলো হিমিয়ারুল আসগার, সাবা আল আসগার, হাজুর ও জু আসবা। কাহলানের কাহলান, এর প্রসিদ্ধ শাখা প্রশাখাগুলো হচ্ছে হামদান, আলহান, আশিয়ার, তাই, মাজহিস, জুজাম, আমিলা, খাউলান, মাহফির, আনমার। এরা পরে সাম্রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসসান নামে প্রসিদ্ধ লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়েমেন রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে। ওই সময়ের ঘটনা যখন রোমীয়গণ মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়ামানের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়, যার সাক্ষ্য পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, অনুবাদ: সাবার অধিবাসীদের জন্য তাদের ভাসভূমিতে একটা নিদর্শন ছিল, 2টো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল। কাজে আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন 2টি বাগানে, যাতে জন্মিত বিস্বাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞতা ভরে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে এ শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞদের ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বের সফর মঞ্জিল করে দিয়েছিলাম। আর তাদেরকে বলেছিলাম, তোমরা এইসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল। কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনা হয়, আর তাদের ছিন্ন ভিন্ন করে দিলাম। এদের প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। সূরা সাবা, আয়াত 15 থেকে 19।
হিমিয়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের বংশধরের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্ব ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে লেখা যায় যে আত্মকলহের কারণ জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ জটিল সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশ ভূমির মায়া মমতা ত্যাগ করতে বাধ্য হয়, কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকে। যে সকল কাহলানি গোত্র স্বদেশের মায়া মমতা কাটিয়ে অন্যত্র গমন করে তাদের 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্রে জানা যায়। 1. আজদ। এরা নিজ নেতা ইমরান বিন আমর মোজাইকিয়ার পরামর্শ অনুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখে অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাদের এ দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ। ইমরান বিন আমর, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। এরা হলেন আজদে ওমান। নাসর বিন আজদ। বনু নাসর বিন আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদে শানুয়াহ। সালাবা বিন আমর, তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সালাবিয়াহ ও জুকার নামক স্থানের মধ্যস্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়ঃপ্রাপ্ত হন এবং বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন, তখন মদিনা অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবার বংশধররা থেকেই উদ্ভব হয়েছিল আউস এবং খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা বিন আমর অর্থাৎ খুজা এবং তার সন্তানাদি, এরা হিজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মারুজ জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হারাম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কা ধামে স্থায়ী বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। ইমরান বিন আমর, তিনি এবং তার সন্তানাদি আম্মানে বসতি স্থাপন করেছিলেন, তাই তাদেরকে আজাদে আম্মান বলা হতো। নাসর বিন আমর, এর সঙ্গে সম্পর্কিত গোত্রগুলো তুহামায় বসতি স্থাপন করেছিলেন, এদেরকে আজাদে শানুয়া বলা হতো। জাফনা বিন আমর, তিনি সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদি সহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন গাসসানী শাসকগণের প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদের বংশধারাকে গাসসানী বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরত করে ওই সকল গোত্রের সাথে মিলিত হয়, যেমন কাব বিন আমর, হারিস বিন আমর, আউফ বিন আমর। লাখম ও জুজাম গোত্র, তারা পূর্ব ও উত্তর দিকে গমন করে। এই লাখমিদের মধ্যে নাসর বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হিরার মুনাজিরাহ বংশের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। বনু তাই গোত্র, এ গোত্র বনু আজদ গোত্রের দেশ ত্যাগের পর উত্তর অভিমুখে অগ্রসর হয়ে আজা এবং সালামাহ দু পাহাড়ের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এই গোত্রের নামানুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। কিন্দা গোত্র, এই গোত্র সর্বপ্রথম বাহরাইনে বর্তমান আহসায় শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে আশানুরূপ পরিবেশ ও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরামাউত অভিমুখে যাত্রা করেন।
কিন্তু সেখানে তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা করতে না পারায় অবশেষে নাজত অঞ্চলে গিয়ে বসতি গড়ে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেন। কিন্তু সে রাষ্ট্র বেশি দিন স্থায়ী হয়নি। অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিমায়ারেরও অনুরূপ একটি কুজা গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমেন হতে বাস্তুভিটা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন, তাদের হিমায়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতভেদ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। আরবে মুস্তারিবা, এদের প্রধান পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উর শহরের বাসিন্দা ছিলেন। এই শহরটি ফুরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক ওই শহরটির ভূগর্ভ খননের সময় যে সকল শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এ শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্তু এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম তার ঊর্ধ্বতন বংশধরগণ এবং তথাকার বাসিন্দাগণের ধর্মীয়, সামাজিক আচার অনুষ্ঠান এবং অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত এবং নব দিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরো বিলক্ষণ অবগত রয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থান থেকে হিজরত করে হাররান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সে দেশকেই তার নবুয়তি এবং বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার উপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকে দেশের অভ্যন্তরভাগে এবং বহির্বিশ্বে ব্যাপক সম্প্রচার এবং প্রসারের জন্য তিনি সর্বতোভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফিরআউন তার মন্ত্রীর মুখে বিবি সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসদুদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বীয় যৌন লিপ্সা চরিতার্থ মানুষে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভানলে বিদগ্ধ প্রাণা বিবি সারা আবেগকুল চিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতি হিসেবে ফিরআউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছুড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদল নাজেহাল এবং জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসৎ উদ্দেশ্যের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়াভিভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্য দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এবং মহিষী মহিলা। সারার এই ব্যক্তি বিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ এবং অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজেরাকে বিবি সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। বিবি হাজেরার সেবা যত্ন ও গুণ গরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের সঙ্গে হাজেরার বিবাহ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যমন্ত এক সন্তান দান করেন। বিবি হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতক সহ বিবি হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপর্যুপরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি বিবি হাজেরা ও নবজাত পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর রায়াতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, সেই সময় সে স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক দিয়ে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। সেই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগ
উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী বিবি হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল আলাইসাল্লামকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এ স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইসাল্লাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানিও। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। কিন্তু এই ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলা অসীম মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হলো দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়ামান থেকে এক গোত্রের লোকজনেরা সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এই গোত্র ইসমাইল আলাইহিস সালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। একথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহ বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তার আগমন করেছিলেন ইসমাইল আলাইহিস সালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন। কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হলো। কুরআনুল মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযুগে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেছেন। প্রকারান্তরে এ স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়েই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে। কোরআনের আয়াত। পিতা যখন পুত্রকে কুরবানির করার উদ্দেশ্যে কপাল দেশ মাটিতে মিশিয়ে উপর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হলো, হে ইব্রাহিম, তোমার স্বপ্নকে তুমি সর্বতোভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীলগণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিতরূপে এ ঘটনা ছিল আল্লাহর তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা এবং আল্লাহ তাআলা বিনিময়ে তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। মাজমুয়া বাইবেলের জন্ম পূর্বে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিস সালাম ইসাকা আলাইহিস সালামের চেয়ে 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন এবং কুরআন শরীফের হিসাব অনুযায়ী ওই ঘটনা ইসাকা আলাইহিস সালামের পূর্বে সংঘটিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিস সালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাকের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনা থেকেই এ কথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিস সালামের যৌবনে উপনীত হওয়ার আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সহিহুল বুখারীর শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। ইসমাইল আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের লোকজনদের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়ে সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কিছু সময়ের মধ্যেই এই গোত্রের এক মহিলার সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন নয়নমণি ইসমাইল আলাইহিস সালামকে সুখ সাগরে ভাসিয়ে বিবি হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিস্পটে উদিত হলে ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিণী হাজেরা তখন জান্নাতবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিস সালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতা পুত্রের মধ্যে সাক্ষাৎকার আর সম্ভব হলো না। দেখা সাক্ষাৎ এবং কথাবার্তা হলো পুত্রবধূর সঙ্গে। আলাপ আলোচনার এক পর্যায়ে
পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অভিযোগ অনুযোগ পেশ করলে তিনি কথা বলে উপদেশ প্রদান করলেন যে ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরই যেন এই দরজার চৌকাঠ পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন আমরের কন্যা। ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিয়ের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও পুত্রের সঙ্গে তার সাক্ষাৎ সম্ভব হয়নি। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনর্বার ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমত অবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি যুগপৎ আবেগ ও আনন্দের আতিশয্যে একেবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা ও পুত্র উভয়কে কোলাকুলি ও আলিঙ্গন অবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এই সাক্ষাৎকার এত দীর্ঘ সময় পর সংঘটিত হয়েছিল যে সন্তান বৎসল কোমল হৃদয়ে কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা ছিল অত্যন্ত আবেগময় ও মর্মস্পর্শী। ওই সময় পিতা পুত্র উভয়ে মিলিতভাবে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। এই কাবা গৃহের নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজ ব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজ্জের কন্যা গর্ভে ইসমাইল আলাইহিসসালামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিদ বা নাবায়ুত, কায়দার, আদবাইল, মিবসাম, মিশমা, দুমা, মিশা, হাদত, তাইমা, ইয়াতুর, নাফিস, কাইদুমান। ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। অধিকাংশ ক্ষেত্রে তাদের জীবন্ত যাত্রা ছিল ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভরশীল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এই গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু কালচক্রে আবর্তনে সৃষ্ট যবনিকার অন্তরালে অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত্য এবং কায়দারের বংশধর্গণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হন। কালক্রমে উত্তর হিজাজে নাবিত্যদের সাহিত্য ও শিল্প সংস্কৃতির যথেষ্ট উৎকর্ষ সাধিত হয়। শুধু তাই নয়, তারা একক শক্তিশালী জাতি এবং বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এবং আশপাশের জনগোষ্ঠীগুলিকে তাদের অধীনস্থ করে নিয়ে তাদের কাছ থেকে নিয়মিত ট্যাক্স বা কর আদায় করতে থাকেন। এদের রাজধানী ছিল বাত্রা। এদের সঙ্গে প্রতিযোগিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা করার মতো সৎ সাহস কিংবা শক্তি আশেপাশের কারো ছিল না। তারপর কালচক্রে আবর্তনে রোমীদের অভ্যুদয় ঘটে। বিভিন্ন ক্ষেত্রে তারা এতই উন্নতি সাধন এবং এত বেশি শক্তি সঞ্চয় করে যে তখন নাবিত্তির শক্তি সামর্থ্য শৌর্যবীর্যের কথা রূপকথার মতো কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী স্বীয় গবেষণা, আলোচনা ও গভীর অনুসন্ধানের পর একথা প্রমাণ করেছেন।